বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না। যদি কেউ দেখে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ডাইরেক্ট তরকারি কাটা থেকে শুরু করেছি। আমি সকাল 9টা বাজে তরকারি কাটতে বসেছি। তো বাইরে ঘরের দরজাতে রোদের ভিতরে আমার শরীরে জ্বর, এই কারণে আমি বাইরে বসে তরকারি কাটতেছি। তো এত ঝকমকে রোদ আপনারা দেখছেন, হয়তো ভালো করে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। এত রোদের মাঝে আমি বসে তরকারি কাটতেছি, তারপরও আমার এক ফোঁটা গরম লাগতেছে না আমার শরীরে জ্বরের কারণে। তো আমি তরকারি ঠোয়াশ, এগুলো আমাদের নোয়াখালীতে ঠোয়াশ বলা হয়। এগুলো শাপলার মতো পানিতে থাকে, তবে শাপলা থাকে নিচ থেকে একদম মাটি থেকে, আর ঠোয়াশ থাকে কি বেশে থাকে। এগুলা একটার শিকড়ের সাথে আরেকটা জয়েন হয়ে পুকুরে বা ডোবায় নালাতে হয়ে থাকে। তো এগুলো কেটে কেটে বিক্রি করতে নিয়ে আসে। এগুলো ডাল বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এটা আমি আজকে বসে বসে এই যে রোদের মধ্যে দেখলেন আমি কুড়ে নিলাম, মোটা ডাল দিয়ে রান্না করব। আর এগুলো এনে রেখেছি, প্রায় 2-3 দিন হয়ে গেছে। আমি আমার মায়ের কাছে যাব। হ্যাঁ, আমার মা খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি। তো আমার মাকে দেখতে যাব, এই কারণে আমি তাড়াহুড়া করতেছি। তো কয়েক টাইমের তরকারি আজকে রান্না করব, মেয়েদের রেখে যাব এই কারণে। তো আমার কাছে একটু গরম লাগতেছে, এজন্য আবার ঘরের ভিতরে একটি পাটি বিছিয়ে তারপর বাকি তরকারিগুলো কুটে নিচ্ছি। এখানে আমি দুন্দুল দিয়ে চিংড়ি, ইচা শুটকি দিয়ে আমি রান্না করব। তো ইচা শুটকি আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলোর ভিতরে বালি থাকে, বালিগুলো যেন নিচে বসে যায়, তো এই জন্য ভিজিয়ে রেখেছি। এগুলো দুন্দুল বলা হয় আমাদের নোয়াখালীতে, আমরা দুন্দুল বলি। কে কোন জেলাতে কি বলে সেটা তো আমি জানি না, আমরা দুন্দুল বলে থাকি। আর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভেজে নেব। আমার মেয়েরা এখনও প্রপারলি সব রান্না করতে পারে না। আলু ভাজতে পারে, আলু ভর্তা করতে পারে, ডিম ভাজতে পারে, বা পাতলা ডাল, মসুর ডাল রান্না করতে পারে। এর বেশি আমার বড় মেয়ে এখনও সাহস করে কোনো কিছু রান্না করে নাই। তো হয়তো আমার মার কাছে 2-3 দিন থাকা লাগবে, এর জন্য আমি মেয়েদেরকে এগুলো রান্না করে দিয়ে যাব। তো এর জন্য সকাল সকালে আমি এগুলো কেটে নিচ্ছি রোদে বসে। আর রোদে যখন গরম লেগে উঠছে, তো আমি কি করছি, ঘরের আবার দরজার ভিতরে ঢুকে বসছি। এই বাসাতে আসার পরে পরে একটার পর একটা আমার ঝামেলা লেগে আছে। হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হওয়ার কারণে আমি আমার বোনে মিলে আমার আম্মাকে আমাদের নোয়াখালী চৌমুহনী হেলথ কেয়ারে ভর্তি করিয়েছি। তো দেখেন, আমার মা ছাড়া তো দুনিয়াতে আমার মনে হয় সব ছেলে মেয়েরাই মার জন্য বেশি পাগল। তো মা ছাড়া তো দুনিয়া অন্ধকার। মা শব্দটা তো খুব মধুর। তো মাকে দেখতে যাব, এখন মার কাছে থাকতে হবে। দেখতে যাব বলতে মার কাছে আমি থাকবোই। ওখানে আমার বোন আর আমি নিয়ে গেছি। আমার বোন ঢাকা চলে যাবে, ওই যে মার কাছ থেকে চলে যাবে। তো আমি ওখানে থাকতে হবে। আমি আমার মেয়ে দুটারে বাড়িতে রেখে যাব। এর জন্য খুব তাড়াতাড়ি নাস্তা সেরে নিয়েছি সকালবেলা। ওগুলা ভিডিও করতে গেলে আরও লেট হয়ে যাবে, এই জন্য 2-3 দিন যা থাকা লাগে আমি কয়েক পদের তরকারি রান্না করে দিয়ে যাব। এই জন্য সবগুলা কুটাকাটা করতেছি সকাল থেকে। আমি একটা কথা বলিনি আপনাদের, আমি কয়েকদিন 4-5-6 দিন পর্যন্ত আমার লেগে যাচ্ছে এখন ভিডিও দিতে। আমি রেগুলার হতে পারছি না। আমার মনে হয় আমার চ্যানেলের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। কি করব বলেন, আমি এইদিকে করলে ওইদিকে হচ্ছে না, ওইদিকে করলে ওইদিকে হচ্ছে না। সামনে মেয়ের মেগার পরীক্ষা, ওর পরীক্ষার কথা মাথায় রেখে এবং ওর পড়ালেখা, এই যে পূজার বন্ধ দিল,
পূজার বন্ধতে কয়েকদিন ওরে পড়াবো, তো সেটাও পড়াতে পারলাম না। মাঝখানে বাপের বাড়িতে বেড়িয়ে আসলাম, আবার ওখান থেকে আসার পরে আবার ঘরের গোছগাছ, এরপরে এখন আবার মায়ের কাছে হাসপাতালে যে থাকা লাগবে, আর মা না থাকলে ছেলে মেয়ের লেখাপড়া হয়নি। এখন আমি আমার মার কাছে যাব বিপদে, ওখানে মার কাছে থাকবো, এইদিকে তো আমার মেয়ের পড়ালেখা হবে না। ওর বোন আমাকে যেভাবে ডরাবে বা আমার কথা শুনবে, পড়বে, লিখবে, ওইভাবে আমার বড় মেয়ের কথা তেমন একটা শুনবে না, এবং কি প্রাইভেটেও যাবে না। তো কি করব বলেন, এত মানে টেনশন, এত প্যারার ভিতরে আছি, ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। এই তো আমি পেঁয়াজ মরিচ মশলা ভালো করে কষিয়ে, তো আমি শুটকিও ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। এখন দুন্দুল দিয়ে দিয়েছি। এই ধরনের দুন্দুল, চিচিঙ্গা, এগুলার ভিতর থেকে যে পানি থাকে ওগুলো দিয়ে হয়ে যায়। তারপরও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে, যে পানিগুলো শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আমার ইসে শুটকির দুন্দুল হয়ে গেল, আমি নামিয়ে একটা বাড়িতে ঢেলে নিয়ে তারপরে এখন আবার একই তেলের কড়ার মধ্যে আমি করলা ভেজে নিচ্ছি। যদি এ পর্যন্ত এসে থাকেন আমার ভিডিওটি দেখতে দেখতে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করি, এর আমার চ্যানেলের অবস্থা এমনিতেই ভালো না। আমি একের পর একটার পর একটা বিপদে আছি। আল্লাহ যেন আমার বিপদটা তাড়াতাড়ি কাটিয়ে নেয়। আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি এই বাসায় আসার পর থেকে আমার একটার পর একটা বিপদ বা একটার পর একটা কাজ লেগে আছে, আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো আমি যেন সবসময় আবার আগের মতো কন্টিনিউ হতে পারি। তো এইদিকে আমি এই দেখেন দুন্দুল আর ইসে শুটকি রান্না করে ফেলেছি। এত আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো আমার কাছে এত অনেক দিন পরে আমি রান্না করছি। দুন্দুল আর ইচা শুটকি এত মজা লেগেছে। আর এগুলা দুন্দুল আর ইচা শুটকি আমাদের দেশে বেশিরভাগ এভাবে রান্না করে, শুটকি দিয়ে রান্না করে। তো এখানে করলা ভাজি, মাছ ভাজি এগুলো দিয়ে দুপুরে খাবো। আবার এখন মানে এগুলো আপনাদের টেবিলে খেতে এসে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি মনে করেন রাতের জন্য আবার পরের দিনের জন্য মেয়েদের রান্না করে দিয়ে যাব। তো এর জন্য আবারও আমি রান্না করতে যাব। তো আমি বের হয়ে দেখলাম আকাশটা এত পরিষ্কার, এত সুন্দর লাগতেছে। এর জন্য এত ভিউটা, মানে আকাশের ভিউটা, চারপাশে গাছগাছালি, মাঝখানে আকাশ দেখা যাচ্ছে অনেক পরিষ্কার। তো আমি একটু শ্যুট করে নিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। আল্লাহর প্রকৃত একটা দৃশ্য, এত সৌন্দর্য, এত সুন্দর লাগে। গ্রাম অঞ্চলে এগুলো মানে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি যে বাড়িতে এখন আপনাদের একটু দেখাও না, এই যে এগুলো হলে বাড়ির সামনের অংশ, একটুখানি শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এইদিকে সকাল বড় বড় দেখলেন আমি শুরুতে যে ঠোয়াশগুলো কেটেছিলাম, ওগুলোর মধ্যে অনেক হাল থাকে ভিতরে, মানে শাপলার মতো এত সহজে কুটা যায় না, ভিতরে হাল থাকে। তো হালটা মানে ছেড়ে ছেড়ে কুটতে মানে অনেক টাইম লাগে, আমার অনেক টাইম লেগেছে। দেখতে তো অনেক সহজ, কিন্তু এগুলোর ভিতরে যে শালটা থাকে ওটা আমি ফেলে দিতে আমার অনেক কষ্ট হয়েছে। যে সে এগুলো কুটতে পারে না, একদম আমার মা, আমার নানি, দাদিদের দেখছি এগুলা কুটতে, তো আমি ওই থেকে একটু শিখে নিয়েছি কুটা। তাছাড়া মানে আমার পক্ষ এগুলো কুটা সম্ভব হইতো না। তো এইদিকে আমি এই যে ওগুলো সিদ্ধ করে, ঠোয়া সিদ্ধ করে ভালো করে সিপ দিয়ে নিয়েছি, না হলে তিতে হবে। তো আপনারা দেখলেন তো একটা জাজনির মাধ্যমে আমি সিদ্ধ করে ভালো করে সিপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এ ফাঁকে আমি একই তেলের কড়ার ভেতরে আমি এই যে মোটা ডালগুলা ভালো করে মঞ্জে নিয়ে, মানে একদম নরম হয়ে গেছে, তারপরে আমি ঠোয়াশগুলা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নিয়ে এখন একটু রসুন দিয়ে আমি বাগার দিয়ে নেব। এই যে বাগার দিতে আবার তেলের কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা তেলের কড়ার ভিতরে রান্না করতেছি এই কারণে যে আমার মেয়েরা ধুতে কষ্ট হবে, আমি তো আর ধুয়ে যেতে পারবো না, এই জন্য বারবার হাতের কাছে একটা তেলের কড়াই পেয়েছি, ওটার ভিতরে এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। তো আমার মেয়েরা খেয়ে দিয়ে থাকলে বক্সে ভরে রেখে দেবে, যেহেতু আমি চলে যাব 2 দিন ধরে বা 3 দিন, কতদিন লাগে আমি জানি না, ওরা কি খাবে। তো এগুলা আর এই সবজিগুলো ঘরে বেশি দিন পড়ে থাকলে এগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে রেখে আমি তেমন একটা সবজি খেতে চাই না। আর এখানে ছোট ছোট যে মাছগুলা, ওই দিন অনেকগুলো মাছ এনেছিলাম, তো ওগুলোর মধ্যে ছোটো মাছগুলো কুচি মানে জিরি জিরি করে কুটি রেখে দিয়েছি। ওগুলো বেশি দিন ফ্রিজে থাকলে
স্বাদ চলে যাবে। তো আমি ওগুলো চটচড়ি করে নিচ্ছি। এগুলা মানে হয়ে আসলে পাশ দিয়ে আমি 2টা ডিম ভেঙে দিব। মানে এগুলা হওয়ার 5 মিনিট আগে আগে আমি 2টা ডিম ভেঙে দিব মেয়ে 2জনের জন্য। ওরা রাতে এগুলা খাবে। এই যে আমি মাছগুলো এক সাইড করে নিয়েছি। তো এক সাইডে আমি এক এক করে পাশে পাশে 2টা ডিম দিয়ে দিব। ডিমগুলো এক পার্ট যখন হয়ে যাবে তো আমি উল্টিয়ে দিব। তো সেগুলা হয়তো আপনাদের আর দেখাতে পারলাম না। এমনিতে আমি মানে খুব তাড়াহুড়া করতেছি যেন মেয়েদেরকে তাড়াতাড়ি কাজগুলো করে দিয়ে চলে যেতে পারি। আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আমার আপু ভাইয়া আন্টি সোনামণিরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমি আমার মায়ের কাছে চলে এসেছি। দেখেন এটা 2 বেডের একটা রুম নিয়েছি আমরা। আমার মাকে এখানে ভর্তি করা হয়েছে। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।